করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানাবেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হলো ভাই, কবরস্থানের পাশে চলে যাবেন, হাত টাত কিচ্ছু বাধা লাগবে না, যেমনে আছেন এমনি দাঁড়ায়া সালাম পেশ করবেন কবরবাসীকে। কিভাবে সালাম পেশ করবেন? সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা। বিভিন্ন রকমের দোয়া হাদিসে আছে, যেই কোনো দোয়া পড়ে শুধু সালাম পেশ করলেই কবর জিয়ারত হয়ে যাবে। আমাদের দেশে কবর জিয়ারতের পদ্ধতিতে বলা হয় সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আলহাকুমুত তাকাসুর একবার, অমুক সূরা এতবার। কিছু গদবাদা নিয়ম আছে না, এগুলো কোরআন হাদিসের কোথাও শেখানো হয় নাই। এক সময় আমাদের দেশে টাকা দিয়ে কবর জিয়ারত করানো হইতো, এখন হয় কিনা আমি জানি না, এখনো হয়। তো এইসব সিস্টেম হয়তো এই জন্য বানানো হয়েছে যাতে করে এটা সিন্ডিকেটের মধ্যে থাকে, যে সে জানা করতে না পারে। অথচ কবর জিয়ারতটা যে কেউ করতে পারে। সালাম পেশ করলে কি হয়ে যায় কবর জিয়ারত? জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত শব্দের অর্থ কি? কবরে যাওয়া, কবরবাসীর সাথে দেখা করা, সালাম দেওয়া, শান্তির দোয়া করা, আর শিক্ষা নিয়ে আসা যে উনি চলে গেছেন, আমাকেও এই জায়গাতে আসতে হবে। এটাই হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য। আমরা কবর জিয়ারত কেন করি? আমাদের দেশের প্রায় সব মানুষ মনে করে কবর জিয়ারত করতে হয় কবরবাসীর জন্য কিছু দেওয়ার জন্য। এটা ভুল। কবর জিয়ারত করবেন আপনার নিজের স্বার্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তো আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করিও, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। তাহলে কবর জিয়ারত যে করবে তার নিজের লাভে যাবে, পাশাপাশি মুর্দার জন্য দোয়া করবে।